ফিল্ম স্টার রণবীর সিং আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিয়েছেন। Actor Ranveer Singh has broken his silence with the controversies surrounding his Kantara mimicry. তার সিনেমা ধুরন্ধরের প্রচারের জন্য তিনি ইন্টারন্যাশনাল গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন। সেই মঞ্চে তিনি ঋষভ শেট্টি, সাউথের ঋষভ শেট্টি, কান্তারা চ্যাপ্টার 1-এর যে স্টার তাকে মিমিক্রি করতে গিয়ে তিনি দেবী চামুন্ডাই দেবীকে ফিমেল ঘোস্টের সাথে কম্পেয়ার করে দিয়েছেন, especially when the female ghosts gets inside your body. এবং সেখানেই বাওয়াল হয়ে যায়। এবং এখানে তার বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে বলে তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়ে যায়। তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল জাস্ট কিছুদিন আগেই শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 1952 সালে। দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের যে শিল্প, সংস্কৃতি, সিনেমা এগুলোকে তুলে ধরবার জন্য এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল। সেটা প্রথম শুরু হয়েছিল মুম্বাই শহরে 1952 সালে, তারপরে চেন্নাই, কলকাতা, এরপরে 2004 সাল থেকে এটি গোয়াতেই পার্মানেন্টলি হয় প্রত্যেক বছর। আর এই বছরের এডিশন ছিল 56তম এডিশন। আর এই 56তম এডিশন প্রতি বছরের মতন শ্যামাপ্রসাদ মুখার্জি যেই স্টেডিয়াম রয়েছে সেখানে অনুষ্ঠিত না হয়ে এখানে একটা ইউনিক হয়েছে। এখানে হয়েছে রোড কার্নিভালের মাধ্যমে এর সূচনা হয়েছে। এবং এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঠিক হয় যে এই বছর 50 বছর পূর্ণ করার জন্য রজনীকান্তকে সম্মান জানানো হবে, তাকে রেসপেক্ট জানানো হবে। তিনি ছিলেন এই বছরের গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কেন্দ্রবিন্দু। আর এই বছর পার্টনার কান্ট্রি ছিল হচ্ছে স্পেন, এবং যে প্রদর্শন কান্ট্রি হয়েছে জাপান। জাপান ছিল প্রদর্শন কান্ট্রি এবং স্পটলাইট কান্ট্রি বানানো হয় অস্ট্রেলিয়াকে। এখানে 81টা দেশের মোট 240টারও বেশি সিনেমাকে এখানে প্রদর্শন করা হয়েছে ইন্টারন্যাশনাল গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের ক্ষেত্রে। সেরিমনি এন্ডিং হচ্ছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারো, দ্য ব্লু ট্রেল, তার এই সিনেমাটা প্রদর্শনের মাধ্যমে পুরো সেরিমনি সমাপ্ত হয়েছে। আর এখানেই একদম এন্ড সেরিমনিতে হাজির হয়েছিলেন রণবীর সিং। তো রণবীর সিং এখানে মস্করা করতে গিয়ে, মিমিক্রি করতে গিয়ে তিনি হিন্দু ধর্মে ভাবাবেগে আঘাত করেছেন। সেই জন্য হিন্দু জনজাগৃতি সমিতি তারা হচ্ছেন তার বিরুদ্ধে থানায় এফআইআর করেন, এবং তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ছি পড়ে যায়, তাকে নিয়ে হচ্ছে শোরগোল পড়ে যায়। আর এই শোরগোলের মধ্যেই তিনি ক্ষমাও চেয়েছেন এবং সবাইকে বলেছেন যে তিনি এটা ইচ্ছাকৃত করেনি, তার দ্বারা হয়ে গেছে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো নিউজটা যদি তোমরা জেনে থাকো এবং যদি নলেজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সবার আগে লাইক করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শর্টসে।